ফেসবুকে গুজব অপপ্রচার বন্ধে দফায় দফায় অনুরোধ, হুঁশিয়ারি, সবশেষ চিঠি দিয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। কোনোটাই মানেনি ফেসবুক, ইউটিউব। তবে মন্দের ভালো ভার্চুয়াল বৈঠকে সাড়া দিয়েছে তারা। বুধবার সকাল ৯টার পর বিটিআরসিতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা। সশরীরে উপস্থিত হয় টিকটকের প্রতিনিধি। বৈঠকে দেয়া তথ্যে দেখা যায় ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরকারের আপত্তি তোলা ৭৩টি কন্টেন্টের মধ্যে ইউটিউব সরিয়েছে মাত্র ১৫টি। ১৬ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৫৪৪টি কন্টেন্টের মধ্যে ফেসবুক সরিয়েছে মাত্র ৪৭টি। তবে অনুরোধের ৬৭% বাস্তবায়ন করেছে টিকটক। ফেসবুক, ইউটিউবের ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ জানায় যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক ও ইউটিউব। এরপর সরকারের নির্দেশে দুপুর ২টার পর নিজেদের নেটওয়ার্কে সব সামাজিক মাধ্যম চালু করে ইন্টারনেট সেবাদাতারা। প্রত্যেকটা ক্যাশ সার্ভিস আমরা অন করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার যত সেবা আছে সবগুলো সেবা গ্রাহকরা আগের মতোই পেতে থাকবে। তবে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে আমাদের এই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে। এদিকে বিদেশে বসে ফেসবুক ও ইউটিউবে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছে এমন ৫০ জনের তালিকা দিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সরকার। এই ছবিটা দিয়ে শুভ খান, সময় সংবাদ, ঢাকা।